যুবসাথী আবেদনের বিরাট বড় ভুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো সকলেই লক্ষ্য করেছিলেন অনলাইনে কিংবা অফলাইনে দুটি মাধ্যমেই কিন্তু আপনাকে বলা হয়েছিল আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য। তো আপনারা কিন্তু না জেনে বুঝে কিন্তু আপনারা যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, যদি আপনারা আধার কার্ডের সঙ্গে যুক্ত নেই সেরকম ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার কিন্তু সর্বনাশ, কারণ আপনারা কিন্তু টাকা পাবেন না যুবসাথী প্রকল্পের। তো আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ অনলাইনে নিজের বাড়িতে বসে চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে অথবা কোন ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক রয়েছে, সেটা অনলাইনে বাড়ি বসেই জানতে পারবেন। তো আপনারা একটু চেক করে দেখুন তো যে আপনার যুবসাথী প্রকল্পের আবেদনের সময় আপনি সঠিক ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছেন কিনা। তো সঠিক ব্যাংক অ্যাকাউন্টটি যদি আপনারা দিয়ে না থাকেন তাহলে কিন্তু আপনারা আবারও নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে করবেন সেটাও জানিয়ে দেবো এই আমি ভিডিওতে। আপনাদের ডেস্কটপ থেকে দেখিয়ে দিয়েছি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনারা চাইলে মোবাইল থেকেও কিন্তু দেখতে পারবেন বা চেক করতে পারবেন। দেখুন এখানে uidi.gov.in একটি ওয়েবসাইট রয়েছে। সরাসরি আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে নেব। তো আপনারা ওয়েবসাইটে ভিজিট করবেন, তারপরে আপনাদের সামনে ল্যাঙ্গুয়েজ শো হবে। তো এখানে ইংলিশ, হিন্দি, তসমিয়া, বাংলা অনেক রকম ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজ আপনারা এখান থেকে বেছে নেবেন। তো আমি এখান থেকে ইংলিশ বেছে নিচ্ছি। তো ইংলিশ বেছে নেওয়ার পর আমার সামনে চলে আসবে এরকম একটি অপশান। তো এখানে দেখতে পাচ্ছেন আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু চলে এসেছে। এখন এখান থেকে আমরা খুব সহজে জানতে পারবো যে আমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, অর্থাৎ যে অ্যাকাউন্টে আমি টাকাটা নিতে চাইছি সেই অ্যাকাউন্টটা কি আদৌ আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে। তো এটা জানার জন্য কি করবেন, আপনারা এখানে দেখতে পাবেন মাই আধার নামে একটি অপশান রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো মাই আধারে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে এরকম অনেকগুলো কিন্তু অপশান, ঠিক আছে। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, তো এখানে দেখুন একটি নতুন অপশান কিন্তু রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধু, এখানে যদি আপনারা লক্ষ্য করেন মাই আধারে গিয়ে, তাহলে দেখুন এখানে একটি নতুন অপশান কিন্তু রয়েছে, আমি আপনাদের দেখাই। তো বন্ধুরা, এখানে আমি দেখুন মাই আধারে আমি ক্লিক করলাম। মাই আধারে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনারা একটি নতুন অপশান কিন্তু দেখতে পাবেন। তো মাই আধারে ক্লিক করার পর এখানে দেখুন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। এই যে বন্ধুরা দেখুন এখানে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, তো এখানে ক্লিক করবেন। তো আপনারাও ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো একটু ওয়েট করে নেবেন আপনারা। দেখুন এখানে দুটি অপশান কিন্তু চলে এসেছে। এখানে দেখুন লগ ইন অপশান নামে একটি অপশান আছে, এখানে দেখুন লগ ইন। তো সরাসরি আমরা এই লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে আপনার যে আধার নাম্বার সেই আধার নাম্বারটা কিন্তু চাইবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু আধার নাম্বার রয়েছে আপনাদের, সেই আধার নাম্বারটা আপনারা এখানে টাইপ করবেন, ঠিক আছে। ইন্টার আধার নাম্বারের জায়গায় টাইপ করবেন, ঠিক আছে। আধার নাম্বার টাইপ করার পর এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটাই এখানে লিখবেন। আমি দেখানোর জন্য লিখে নিচ্ছি 6HCTB, ঠিক আছে। তারপরে লগ ইন উইথ ওটিপি নিচেতে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে, ঠিক আছে। তো আমার মোবাইলে কিন্তু অলরেডি ওটিপি চলে এসছে। তো যে ওটিপিটা এসছে সেটা আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি ওটিপিটা বসিয়ে নিচ্ছি এখানে 945692, ঠিক আছে। এখন এখানে দেখুন লগ ইন অপশানে আমি ক্লিক করব। তো লগ ইন অপশানে ক্লিক করলে এই যে বন্ধুরা দেখুন এখানে আপনার কিন্তু প্রোফাইল কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখুন নতুন আরও যে অপশানটি আমি আগেই দেখালাম আপনাদের সেই অপশানটি কিন্তু এখানে রয়েছে। এই যে এখানে দেখুন ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস, তো এখানে ক্লিক করে দেবো সরাসরি, ঠিক আছে। আর এখানে দেখবেন আপনার প্রোফাইল ফটোটা কিন্তু চলে আসবে, আপনার আধার কার্ডে যে নাম্বারটি বা আপনার আধার কার্ডে যে ফটোটি দেওয়া রয়েছে সেই ফটোটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো তারপরে আপনারা ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাসে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে বন্ধুরা দেখুন টোটাল ডিটেলস কিন্তু চলে এসছে। এখানে দেখুন কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। এখানে আপনার আধার নাম্বারটি দেখতে পাবেন, শেষের চারটি সংখ্যা এবং ব্যাঙ্ক নেম, কোন ব্যাংকের সঙ্গে আপনার লিঙ্ক রয়েছে, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এলটিডি, এবং ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এখানে কিন্তু অ্যাক্টিভ রয়েছে, এবং লাস্ট আপডেট এখানে কিন্তু 25/9/2017 সালে কিন্তু আমার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু লিঙ্ক রয়েছে, আমার আধার কার্ডের সঙ্গে কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে। তো এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে আমি যদি এসবিআই কিংবা অন্য কোনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বলুন বা অন্য কোনো ব্যাঙ্ক দিই যুবশ্রী বা যুবসাথী আবেদনের সময়, তাহলে কিন্তু আমি টাকা পাবো না, কারণ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ফর্মে। তো আপনারা সকলেই জানেন যে আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাকে দিতে হবে, না হলে কিন্তু আপনার টাকা পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। তাই প্রথমে আবেদনের আগে অবশ্যই কিন্তু আপনারা এই ডিটেলসটা একটু দেখে নেওয়া ভালো।
তাই আবেদনের আগে অবশ্যই যদি আপনারা এটা চেক করে নেন দিয়ে আবেদন করেন, তাহলে দেখবেন আপনাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো অনেকেই আছেন যারা আবেদন করে ফেলেছেন এবং অনেক সমস্যার মধ্যেই পড়ে গেছেন যে আমার তো আবেদনের আগে যদি আমি দেখতাম তাহলে হয়তো এই সমস্যাটা আমার হতো না। তো বন্ধুরা, যারা আবেদন করার আগে ভিডিওটা দেখলেন বা আবেদন করার পর ভিডিওটা দেখলেন, সেটা কমেন্টে জানাবেন। তো আপনাদের যদি কিছু জানার থাকে সেটাও কমেন্টে উল্লেখ করবেন, আমি আপনাদের আশা করছি কমেন্টে হেল্প করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ছোট ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।